প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি বিলুতলা গ্রামে। এখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কিভাবে এই ঘটনাটা ঘটলো সেই বিস্তারিত জানার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি তিনাদের কাছে। ভাই, এই বিষয়টা একটু বলবেন। এটা জমিলে এক বিবাদের সূত্র ধরে রাত 9:30 বা 10টার টাইম ওরা দলবল নিয়ে আসে আমারও সাইন্দে বান্ধে ঘরের ভিতর আটকায় রাখে আগুন লেগে দিয়ে আগে মানে লুট করেছে। লুট করে নিয়ে যাওয়ার পরে আগুন লাগায় দিয়ে বাড়ি ঘর মোটর সাইকেল যাবতীয় আসবাবপত্র সব কিছু পোড়ায় দিয়েছে। এই কে পোড়াইছে কে? এটা হলো আওয়ামী লীগের লোকেরা, আওয়ামী লীগের দোসরা। মাদ্রাসার এক জমি ভাই আমার 4 নম্বর ভাই কিনে লাওয়াতে তার উপর আক্ষেপ করে এই অবস্থাটা এরা ঘটাইছে। এটা এখন কি চাচ্ছেন আপনারা? আমরা সুষ্ঠু বিচার চাই। এর সাথে যা সবগুলো জেলা জড়িত আছে এগুলো চিহ্নিত করে আমরা এর বিচার চাই। 71-এর আমলেও মনে এরকম যুদ্ধ হয়নি, শেষ যুদ্ধ ওরা করে গেছে যাত্রী, বুঝতে পারছেন? আর কিভাবে বিচার হবে সেই বিচারটা আমরা সুষ্ঠু বিচার চাই। আর ওদের হলো হত্যা যাতে হয় সেই ব্যবস্থা আমরা চাই না ওদের। আর আমার ঘরের ভিতরে এইভাবে যে লুট করে আমার কাট হয়েছে থুয়ে এইভাবে সম্পূর্ণ ওই ধান চাউল এগুলো তখন পোড়া ফেলছে, 3 মণ ওষুধ লিয়া চলে গেছে। তারপরে থাল বাসন দলিল পত্র সব পোড়া টোড়া দিয়ে সোনা দানা সব চুরি করে চলে গেছে ওরা। মোট কত টাকার ক্ষতি হবে? ক্ষতি নিম্ন তো 15-16 লক্ষ টাকার ক্ষতি হবে। মোটরসাইকেল তো 2টা আছে, 3টা মোটরসাইকেলের দামই তো 9 লক্ষ টাকা। তারপরে তো আরো আছে আংশিক ঘর বাড়ি, এগুলো ঘর বাড়ির যে দামগুলো সেগুলো তো দাম তো আছে। কোরআন শরীফ পোড়া ফেলছে আমলিগের লোকেরা। 71-এর যুদ্ধের সময় মনে হয় এরকম হয়নি, সেই ক্ষেত্রগুলো ওরা করে চলে গেল 11টার সময় এই সন্ত্রাসীরা। তার বিচার কি হবে সেই সুষ্ঠু বিচার আমরা চাই। এই বিচার যাতে হয়। গ্রামবাসী হিসাবে আপনার কি বক্তব্য একটু বলেন তো? আচ্ছা বলেন। আমাকে মারে, পুলিশ সহ আমাকে মারে ওই জমির উপরে। এই যে আমার এখনো সার্জারি করা আছে। আমিও বিচার চাই সরকারের কাছে, এদের বিচার হোক। এখানে আমার বক্তব্য। প্রিয় দর্শক, আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই অবস্থা যে করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি পুরো বাড়িটা একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখতেই পাচ্ছেন যে কত ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে জানালা ভেঙে বাড়ির চারপাশে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন যত কিছু বাড়ির থেকে কোনো কিছু বের করতে পারেনি। বাচ্চারা সব ঘরের মধ্যে আটকা ছিল, বাচ্চারা ঘুমিয়েছিল ঘুমন্ত অবস্থায় আগুন লাগাই দিয়েছে। এই বাসাতে আগুন লেগে দেয়। আপনাদের দেখানোর চেষ্টা করব ভিতরে যেগুলো জিনিসপত্র। আপনারা দেখতেই পাচ্ছেন যে গোটা
বাড়িঘর পুড়ে ছাই।